আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর হ্যাঁ, যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আমি 2-3 দিন আগে আমি দধি বসিয়েছিলাম, মিষ্টি দধি। তো মিঠাই থেকে একটা দধি কেনা হয়েছিল, তো একটু ল্যাপটপ আর কিছু ছিল, ভাবলাম নিজে যেহেতু পারি একটু দধি বসিয়ে দিই। তো দধি বসানোর পরে এত ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে ফেলে। যদি আপনারা রেসিপি চান দেওয়ার চেষ্টা করব। আর আমি জানি আমার আপুরা এমনিতে অনেক বেশি পারদর্শী আমার থেকেও, না শেয়ার করলেও হবে, তো একটু করে তো শেয়ার করে দিলাম। এরপর আমি তো অনেক দিন আগে আমি আড়ংয়ে গিয়েছিলাম, তখনই বলতে পারেন আড়ং ঈদ কালেকশনের অনেক কিছু উঠে গিয়েছে। তো আমি আড়ংয়ে গিয়ে কি দেখলাম না কি দেখলাম একটু ছোট্ট ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। আড়ংয়ে এবারে খুব সুন্দর সুন্দর কুকারিজ আইটেম দেখেছি নিউ কালেকশনের, তো যেগুলো এত বেশি ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে রাখি। তো যেভাবে সেই কাজ একটু করে ক্যাপচার করে রেখে দিয়েছি। আর আমাদের যে চট্টগ্রামের মধ্যে 2টা আড়ং আউটলেট আছে আমি যতটুকু জানি, তো আমার বাসার কাছাকাছি যেটা বড়পোলার আড়ং ওটাতে গিয়েছিলাম। তো এবারে দেখলাম নতুন রূপে সাজিয়েছে, যেটা দেখতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। ঘুরলাম ফিরলাম দেখলাম আর সাধ্যের মধ্যে থেকে কিছু কেনাকাটা করলাম আলহামদুলিল্লাহ। যা যা কেনাকাটা করি না কেন ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে ফেলি। আড়ংয়ের এই ওয়াল প্লেটগুলো আমার বরাবরই পছন্দ, আমার বাসায় একটা আছে, তো আরও একটা এবারে নিলাম। তো এই প্লেটটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সাদার মধ্যে মান্ডালা কাজ করা। তো এরকম প্রিন্টগুলো বরাবরই পছন্দ আমার, তবে সবসময় আসলে নেওয়ার যে প্রয়োজনটুকু সেটা মনে হয় না। তো এবারে আসলে আমি দরকারেই গিয়েছিলাম আমার জন্য একটা শু কেনার জন্য। তো শু কিনতে গিয়ে কিছু টাকা যখন বাড়তি বের হয়েছে তখনই ভাবলাম ওই টাকা দিয়ে একটু পছন্দ মতো যা কেনা যায় কিনে বাসায় চলে আসি। তো পছন্দ মতো বলতে পারেন আমি 2টা প্লেট নিয়েছি। লালের এই প্লেটটা আমার বাসায় কিছু ক্রোকারিজ আছে, তো ভাবলাম এই বাটিটা একটু নিয়ে আসি। আমি কিছু কারিটারি সার্ভ করতে পারবো। আর এমনিতেও তো রোজা বাদে আমি নাস্তার আইটেম বা যে কোনো স্ন্যাক্স আইটেম আমি পছন্দনীয় কিছু ক্রোকারিজে সার্ভ করতে খুব বেশি পছন্দ করি। তো ঘুরেছি ফিরেছি আর কেনাকাটা করবো না তা কি হয়? যা টাকা থাকবে তার মধ্যেই কেনাকাটা করে ফকির হয়ে তারপর বাসায় আসবো, আমার কথা এটা। এইখানে 2টা প্লেট কিনেছি। আর এই ওয়াল প্লেটটা দিয়ে যখন আমি আমার ডাইনিং রুমটাকে সেট আপ করবো ঈদ উপলক্ষে, ইনশাল্লাহ সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি খুব শীঘ্রই। পছন্দের কিছু জিনিস তো কিনেছি বটে, তবে এই হেয়ার ক্লিপটা আমার অনেক বেশি পছন্দের ছিল। সবসময় খুঁজতাম কিন্তু কখনোই পেতাম না কাঠগোলাপের এই ক্লিপটা। সাদার মধ্যে হলুদ কম্বিনেশন আমার অনেক বেশি ভালো লাগে। তো যাক, আড়ংয়ের বাইরে কিছু ভ্যান গাড়ি থাকে, ওগুলাতে কিছু টুকটাক জিনিস বিক্রি করে। তো সেদিন একটা ভ্যান গাড়ি পেলাম, তো এই হেয়ার ক্লিপটা পাওয়ার কারণে আমি কিনে ফেললাম। আর আড়ং শপিংয়ের সাথে যেহেতু কিনেছিলাম এই ব্যাগগুলোর মধ্যেই ছিল, ভাবলাম শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো হেয়ার ক্লিপটা কেমন হয়েছে জানাবেন। আর হেয়ার ক্লিপটার প্রাইসটা 50 টাকা ছিল। আপনারা অনেকে কিছু দেখালে দাম জিজ্ঞাসা করেন, এই জন্য দামটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আজকে যা যা কিনেছি সব কিছুরই কিন্তু প্রাইসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি যেই জুতাটা কিনেছি সেটা একটু শেয়ার করি। এই জুতাটা আমার ঈদের জুতা, আমি আড়ং থেকে কিনে ফেলেছি আমার ঈদের জুতাটা। সিম্পল এই জুতাটা আমার সব সময় পছন্দের ছিল, তবে ওই যে কিনবো করে কেনা হতো না, নর্মাল মার্কেট থেকে আমি কিনে ফেলতাম। তো এইবার একদম জুতার জন্য আমি আড়ংয়ে গিয়েছিলাম আর এটা পেয়েও গিয়েছি। আমার খুব বেশি ভালো লেগেছে এবং পছন্দের একটা জুতা, মানে মিরর ওয়ার্ক করা সিম্পল পুঁতির কাজের এই জুতাটা আমার যেমন পছন্দ হয়েছে আমার পায়েও কিন্তু বেশ মানিয়েছে, সবাই যা বলেছে আর কি যারাই দেখেছে আমাকে পড়তে। তো আপনারাও জানাবেন আমার জুতাটা কেমন হয়েছে। আর ঈদের শপিং আলহামদুলিল্লাহ পুরোপুরি কমপ্লিট। টুকটাক হালকা পাতলা জিনিস কেনাকাটা আছে, ওগুলা দেখা যাবে কি এমনি করে ফেললেও চলবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও হয়তো বা আমার শপিং ভিডিও হতে যাচ্ছে, শেয়ার করে ফেলবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনারা অনেকেই প্রিভিয়াস ব্লগে বলেছেন আপনাদের এখনও শপিং শুরু হয়নি, আমার কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। তো যাই হোক, আড়ং থেকে এই টুকটাক কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ।
অনেকে এতটুকু কিন্তু পায় না, তাই না? তো শখের কেনাকাটাগুলো করার পরে ডাইনিং টেবিলটা এত বেশি মেসি হয়েছিল কি বলবো, ভাবলাম ডাইনিং টেবিলটা একটু নিট অ্যান্ড ক্লিন করে ফেলে আর পুরো ঘরটাও টুকটাক হালকা পাতলা গুছিয়ে ফেলে। তো এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপর কিছু শোপিস নিয়ে আপনারা অনেক বেশি জিজ্ঞাসাবাদ করেছেন, আজকে একটু শেয়ার করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা আসলে সাজানো গোছানো সবসময় আমার ভালো লাগে। গতবার হচ্ছে মানে চাঁদ রাতের দিন আমার এই ডাইনিং টেবিলটা এসেছিল, তো এবার আলহামদুলিল্লাহ আমি রোজার ঈদে খুব সুন্দরভাবে আমি ডাইনিংয়ে সকল জিনিস সার্ভ করে আমি ইফতারটা করতে পারছি, সেহারিটা করতে পারছি। আমার খুব ইচ্ছা ছিল সাজানো গোছানো একটা সংসারের। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা আমার সেই স্বপ্নটা আকাঙ্ক্ষাটা পূরণ করেছে। সুন্দর করে যে সংসার করব সেটাও স্বপ্ন ছিল, স্বামী সন্তান সুখ দুঃখ সব কিছু নিয়ে একটা ভরা সংসার ছিল আমার, এবং আলহামদুলিল্লাহ স্বপ্ন ছিল দেখেই কিন্তু আর সেটা আমার পূরণ হয়েছে। অনেকে স্বপ্ন দেখে কিন্তু সেটা পূরণ হয় না, বাস্তবায়ন করতে পারে না, হাজব্যান্ডের কিছু ব্যর্থতা থাকে, তো নিজেদেরও কিছু অপারগতা থাকে। আমার আসলে তেমন কিছু নেই আলহামদুলিল্লাহ, যতটুকু বাজেট যতটুকু সুখ দুঃখ সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে সুখের সংসার, তো আমার কিন্তু সেই সুখের সংসার আলহামদুলিল্লাহ সকল সুখে ভরা। তো আমার হচ্ছে ডাইনিং টেবিলটা এই যে রোজার ঈদে আমি সাজাবো, আমার খুব বেশি খুশি লাগছে, ভালো লাগছে। আর এইবারে যে এই যে রামাদান ডেকোর দিয়ে আমি সাজিয়েছি, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে যে আমি পছন্দের কিছু জিনিস দিয়ে আমি সাজিয়েছি। আসলে আমার খুশি থেকে এই কথাগুলো বলতে আমার বারবার ইচ্ছে করে, এই জন্য আমি বলি। হয়তো আমি অতটা গুছিয়ে বলতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আর কি। তো এইখানে হচ্ছে আমার যে জগটা ছিল, এই জগটা বলেছিলেন এটা কোথা থেকে কিনেছি। আসলে যে আপুরাই কমেন্টটা করছেন তারা নতুন এসেছেন, এই জন্যই কমেন্টটা করছেন। তো আপুরা আমি হচ্ছে ফেসবুক একটা পেজ থেকে আমি হচ্ছে এগুলা নেওয়া হয়েছে আমার। আর এটা কিন্তু হিট প্রুফ, চুলাতে বসিয়ে চাও বানানো যাবে, পানি গরম করা যাবে। আমি হচ্ছে ডাইনিংয়ে সার্ভ করে রাখি, যেহেতু এটা একটু গোল্ডেন একটু রয়্যাল রয়্যাল ভাব আছে, এই জন্য আমি এটাতে একটু জুস সার্ভ করি আর কি ইফতারের টাইমে। আর একটা সিপার দেখতে পেরেছেন স্ট্র সহ জুস জার আর কি, তো ওটা হচ্ছে একটা পেজ থেকে আমাকে গিফট হিসেবে পাঠানো হয়েছিল। তো যাই হোক এরকম আর কি। আর টুকটাক জিনিস হচ্ছে আমার শখের, অনেক কষ্ট করে তিলে তিলে জমানো টাকা দিয়ে আমি কিনেছি। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে জানাবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো আমার কিছু শখের লিস্টে থাকা খুব পছন্দনীয় জিনিস দিয়ে বলতে পারেন আমি আমার ডাইনিং টেবিলের উপরের এই অংশটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। আর সাজানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে। একটা ল্যান্টার্নের মধ্যে আমি টিউলিপগুলো রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে হচ্ছে আমার ডাইনিংয়ের পাশে কিছু মানে ওয়ালমেট আমি হ্যাং করে রেখেছি, সেগুলোকেও হচ্ছে আমি একটু ক্লিন টিন করে নিলাম। আসলে এই সংসারটা হচ্ছে এমন একটা মায়ার সংসার, আপনি যদি কিছুদিন এটাতে হাত না লাগান এত ধুলাবালিতে পড়ে যাবে কি বলবো। তো ওই যে যখন ভালো না লাগে তখন করতে ইচ্ছে করে না, আর যখন ভালো লাগে তখন এগুলো করি আর কি। তো রোজা রেখেও বলতে পারেন আলহামদুলিল্লাহ কিছু টিপ যদি ফলো করে বুদ্ধি খাটিয়ে যদি আপনি ঘরটাকে সাজিয়ে রাখতে পারেন, আপনি কিন্তু এই কাজগুলো আপনার একটু হ্যাসেল মনে হবে না। তো আলহামদুলিল্লাহ আমি আসলে সময়ের কাজ সময়ে করে ফেলি, আর যেই দিন দেখা যায় একটু সময়ের কাজ অসময়ে হয়ে যায়, আসলে কি বলবো। আর আমি যদি সকালে একটু আর্লি উঠি মনে হয় আমার সারাটা দিনই আলহামদুলিল্লাহ একদম সময়ের কাজ সময়ে শেষ করতে পারি। আর যেই দিন একটু লেট করে উঠবো, একটু অলসতা করবো, সেই দিন একদম শয়তানা আমার ঘাড়ের উপর চেপে বসে। একদম বাস্তব সত্যি কথাটা আমি বললাম, কার কার এমন হয়ে জানাবেন। তো আলহামদুলিল্লাহ সময়ের কাজ সময় করে ফেলেছি। আর পুরো ঘরটাকে আমি গুছগাছ করে দুপুর টাইম করে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি 3টার দিকে করে। আজকে একটু ফালুদা রান্না করব, তো ফালুদাটা এখানে রেডি করছি। তো ইনস্ট্যান্ট ফালুদা আর কি, ফালুদার প্যাকেটে সব কিছু প্রস্তুত প্রণালী থাকে, তেমন করে বলার কিছু নেই। আর এখন তো গৃহিণীর অনেক ফাস্ট হয়ে গিয়েছে, নিজেরা করার চেয়ে এরকম রেডিমিক্স খাবারের দিকে বেশি ঢলে যায়। বেশি হচ্ছে আমি এই জিনিসটা একটু বেশিই করি। এখানে হচ্ছে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা দুধের মধ্যে ফালুদার মিক্সের যে জিনিসগুলো থাকে এগুলো একটু মিশিয়ে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি। তো মিডিয়াম আঁচে হতে থাক। আগে হচ্ছে দুধটা আমি উতরিয়ে নিব, তারপর মিডিয়াম আঁচে হচ্ছে আমি রান্না করতে থাকবো এই নুডলস সাগুদানা কি থাকে।
আর এগুলাতে তো সব কিছুই রেডি করা থাকে, এই জন্য আলাদা করে কিছুর প্রয়োজন হয় না। আর এখানে হচ্ছে দুইটা জেলোটিনের প্যাকেট থাকে, লাল আর সবুজ। তো আমি হচ্ছে 1 কাপ পানি দিয়ে দিয়েছি কড়াইটাতে, আর হচ্ছে জেলো যেটা আর কি ওটা দিয়ে দিয়েছি। তো এরকম নাড়াচাড়া দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো দুটা বাটি নিয়ে নিলাম, যে বাটিগুলোতে হচ্ছে আমি জেলিগুলো সেট করব আর কি। তো এই যে লাল সবুজ দুইটা কালারই হচ্ছে আমি সুন্দর করে জাল দিয়ে বাটিতে হচ্ছে সেট করে নিলাম। একটু ঠান্ডা করে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমার ফালুদা যেটা আমি রান্না করছি সেটাও আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দেখছিলাম নুডলসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখনই সাথে সাথে একটা বাটিতে হচ্ছে সুন্দর করে আমি সার্ভ করে নেব। আর সার্ভ করার পরে কি করব, একটু ঠান্ডা মানে ভাস্পটা সরিয়ে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। আর জেলিগুলোও হচ্ছে এদিক দিয়ে জমতে থাক। আর এখানে হচ্ছে আজকে ইফতারের আয়োজনে একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটু আয়োজন রেখেছি। ফালুদাটা থাকছে, তারপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করব, অত ভুনা না, হালকা একটু আর কি ল্যাটা ল্যাটা থাকবে। তো এখানে হচ্ছে আগে থেকে আমি হচ্ছে খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চাল ডাল আমি ভেজে সুন্দর করে ধুয়ে স্ট্যানারে পানি ঝরতে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো একসাথে কেটে সুন্দর করে রেডি করে রেখেছি। এখন রান্নাটা বসাতে আমার একটু কষ্ট হবে না। আসলে এই ছোট ছোট কাজগুলো যদি রেডি করা থাকে, রান্নার কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমার হচ্ছে একটা শখের মানে ননস্টিক হাঁড়ি নিয়ে নিয়েছি, এটা ধুয়ে দেন তেল দিয়েছি, একে একে পেঁয়াজ কুচি, গরম মশলা, তারপর রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। কষিয়ে যাওয়ার পরে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নেব সব কিছু। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শন একটা আওয়াজ আসবে কানে। তো ওটার পরে হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব চাল ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানিটা যখন উতরিয়ে যাবে তখন হচ্ছে মিডিয়াম আঁচ করে চুলাটা আমি ঢাকনাটা দিয়ে দিব। আর এই মুহূর্তে হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে কয়টা আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল আমার ভুনা খিচুড়ি না, একটু ল্যাটা ল্যাটা খিচুড়ি আর কি। অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, কবে খেয়েছি ঠিক খেয়াল নেই। তো খুব খেতে ইচ্ছে করছিল, সবার ব্লগে দেখি সবাই একটু খিচুড়ি খায়। ফেসবুকে ঢুকলেই তো দেখা যায় সবাই ল্যাটা খিচুড়িটা করে। তো আমার হাজব্যান্ডও বলছিল অনেকদিন খাওয়া হয় না, একটু করো, সেই জন্য করলাম। আর এখানে খিচুড়ি করেছি, একটু যদি পেঁয়াজু না করি ভালো লাগে না, আমার আবার ভাজা ভাজা জিনিস একটু পছন্দ, ভাজাভুজি। তো পেঁয়াজুটাও হচ্ছে এখানে ডালটা আমি বেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি বেশি পরিমাণ, কাঁচামরিচ, রসুন বাটা, একটু আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে দেন হচ্ছে এই যে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একে একে আমার পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড অত ভাজাভুজি পছন্দ করে না, তবে আমি খুব বেশি পছন্দ করি। আমার পছন্দটাকে মাথায় রেখেই বলতে পারেন একটু পেঁয়াজু করে নিয়েছি। তো এপিট ওপিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু ডিম ভাজি করব। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ হলুদ দিয়ে আমি একটু মথে নিয়েছি। এরপর 3টা ডিম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কাটা চামচ দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি আমার আরেকটি শখের ফ্রাই প্যান আছে, ওটা চুলাতে বসিয়ে দিয়েছি। হালকা একটু তেল দিয়ে আমি দুই পাশে হচ্ছে পরিমাণ অনুযায়ী দিয়ে আমি ডিমগুলো একে একে ভেজে নেব। এই ফ্রাই প্যানটা কেনার পর সত্যি কথা মানে এত বরকত বেড়ে গিয়েছে। 3টা ডিম দিয়ে আমি 5টা ডিম করতে পেরেছি আর কি, দেখবেন আপনারা। আর কি সুন্দর করে এমন ফ্লাফি হয়ে ফুলে ওঠে ডিমগুলা, এত বেশি ভালো লাগে দেখতে। এগুলাতে প্যানকেকও করবো আমি ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো সব কিছু তো কিচেনের কাজকর্ম শেষ। আমি হচ্ছে জোহরের নামাজ পড়ে ঢুকেছিলাম, এখন হচ্ছে আসরের নামাজ পড়তে চলে গিয়েছিলাম সব কিছু রেডি করে। এখন আসরের নামাজ পড়ে আমি সব কিছু ডাইনিংয়ে সুন্দর করে মানে 6টার একটু আগে করে আমি সব কিছু সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলে অনেক বেশি সুন্দর। তো আল্লাহ রিজিকে যা রেখেছে তাতে আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ডাইনিংটা সার্ভ করে নিলাম। খেজুর রেখেছি আর একটু সালাদ রেখেছি। আর হচ্ছে হাজব্যান্ড বাইরে থেকে জিলাপি নিয়ে এসেছিল, বাসায় তরমুজ ছিল, সেগুলোও কেটে নিলাম। আরও কিছু ফলাদি ছিল,
তবে আজকে রাতে কিছু খেতে পারবো না, তো যা কিছু খেতে পারবো সব কিছু সুন্দর করে ডাইনিংয়ে সাজিয়ে নিলাম। আর অফ ক্যামেরা আমি একটু শরবত করে নিয়েছি, আর রোজাটা ভাঙার জন্য হচ্ছে খেজুরও রেখে দিয়েছি। এই হচ্ছে আর কি আমাদের আজকের ইফতার আর কি। আলহামদুলিল্লাহ সুন্দর করে সব কিছু ডাইনিংয়ে পরিবেশন করার পর এই সৌন্দর্যটাই যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যদি ভিডিওটার মধ্যে এখনও যদি লাইক না দিয়ে থাকেন, ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।